হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পড়ব ক্লাস 4 এর সাধারণ বিজ্ঞান অধ্যায় 2 বাম ডান মিলানো। সো 1 নম্বরে কি আছে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। তো প্রথমে ক নম্বরে আছে কি ক্যাকটাস। সো ক্যাকটাস কার সাথে মিল হবে? ক্যাকটাস মিল হবে হলো মরুভূমির উদ্ভিদ। তাহলে ক যোগ 4 মরুভূমির উদ্ভিদ, ক্যাকটাস মরুভূমির উদ্ভিদ। আচ্ছা, 2 নম্বরে কি খ শ্বাসমূল সুন্দরবনের উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে খ যোগ 7। গ নম্বর কি উদ্ভিদ মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধি পায়। তাহলে গ যোগ 1। তারপরে কি ঘ কি ডোডো পাখি বিলুপ্ত প্রাণী। ডোডো পাখি কি বিলুপ্ত প্রাণী। তাহলে ঘ যোগ 6। উঙো নাম্বার কি মস পুরনো দেয়ালে জন্মে। তাহলে উঙো যোগ 3। আচ্ছা, এরপরে কি আছে 3 নম্বর প্রশ্নে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। তাহলে কি বাম পাশে কি আছে উদ্ভিদের বিভিন্ন অংশ মূল কাণ্ড পাতা। তাহলে ক যোগ 3। ক নম্বরে কি আছে উদ্ভিদ মাটি আঁকড়ে থাকে। তাহলে খ নম্বর কি উদ্ভিদ মাটি আঁকড়ে থাকে কিসের সাহায্যে? মূলের সাহায্যে। তাহলে খ যোগ 6। ক নম্বরে কি আছে ছায়াযুক্ত স্যাঁতসেঁতে স্থানে জন্মে মস ফার্ন। তাহলে গ যোগ 1। ঘ নম্বর কি লবণাক্ত মাটির পরিবেশ সুন্দরবন। তাহলে ঘ যোগ 5। গর্তে বাস করে ইঁদুর খরগোশ। তাহলে উঙো যোগ 7। আচ্ছা, এরপরে কি আছে 2 নম্বরে বাম পাশ এবং ডান পাশ প্রখর সূর্যের আলোক স্থানে জন্মে আম কাঁঠাল। তাহলে ক যোগ 4। তারপরে কি আছে শ্বাসমূল রয়েছে সুন্দরী গরান। তাহলে খ যোগ 1। কাঁটা জাতীয় উদ্ভিদ ক্যাকটাস। তাহলে গ যোগ 6। মরুভূমির পরিবেশ অত্যন্ত শুষ্ক। ঘ যোগ 2। মেরু অঞ্চলের উদ্ভিদ পাইন। উঙো যোগ 5। আচ্ছা, তারপরে কি আছে মাটি ও পানিতে জন্মাতে পারে কলমি ও হেলেঞ্চা। তাহলে ক যোগ 5। অন্য বড় উদ্ভিদের উপর জন্মে স্বর্ণলতা রাসনা। তাহলে এটা হলো খ যোগ 1। গ নম্বরে কি আছে ঘন বন জঙ্গলে বাস করে শিয়াল ও বেজি। তাহলে গ যোগ 2। পিঠের কুজে চর্বি জমিয়ে রাখে উট। তাহলে ঘ যোগ 7। জলজ পরিবেশ ড্যাশ উঙো যোগ বিল ও পুকুর। তাহলে কি খাল বিল পুকুর। তাহলে উঙো যোগ 6। এই ছিল আমাদের বাম ও ডান মিলকরণ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।